وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলেই মহব্বতে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আইযান ক্বাল হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল wusta وقوموا لله قانتين صدق الله العلي العظيم وصدق رسوله النبي وحبيب الكريم وعلى النبي صلى الله عليه وسلم الصلاة معراج المؤمنين একটা জবানও বন্ধ রাখবেন না গো সকলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার আর জবান করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইল্লাল্লাহ ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آله مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا একদিন তোমার প্রাণ পাখি যাবে দেহ চারিয়া আপনি জনেরা কাঁদিবে বসে চেহারার দিকে তাকাইয়া আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বেলা যখন শেষ হইবে
পাবি না সময় তাকেতে মুর্শিদি দরে পথ করে না সাধনা আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা লা জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান কোলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী দুই নয়নে তোমায় দেখিতে পারলে নবী গোছে যেত প্রেম জালা লা ইলাহা বলুন লা ইলাহা লা জোরে লা ইলাহা পারবে সবাই তো পারবে লা ইলাহা লা আল্লাহ মুসাকে তোরে নীলায় কত প্রেমের কথা বলিলায় আল্লাহ মুসাকে তোরে নীলায় কত প্রেমের কথা বলিলায় তোমার নূরে পাহাড় জ্বলে তোমার সবাই লে মুসা নবীর ওসিলায় লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে একটু ইসমে জাতের জিকির পড়ুন আল্লাহ 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 নাম শহরনে গুরু নিদান দয়া বিকা চাইয়া গয়েলাহি তোমার মহত দরদি কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নাম শহরনে গুরু নিদান দয়া বিকা চাইয়া গয়েলাহি তোমার মহত দরদি কেহ নাই মারহাবা আল্লাহ 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 গয়েলাহি মাতারি বলে মাতরি গর্বে পাঠাইলে জহরায়তে দিয়াছিলে ডাই মাশাআল্লাহ মাতা পিতা তেরে পাইল না তোমারিয়া সব ঘটনা মাতা পিতা তেরে পাইল না তোমারিয়া সব ঘটনা আহলি মলগা কি বয় আল্লাহ সাইয়া গয়েলাহি তোমার মহত
দরদি কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মহারণে কত দিয়ে বাকি আমি জানি লাম্মা গো আল্লাহ মহারণে কত দিয়ে বাকি আমার মহারণে কত দিয়ে বাকি আমি জানি লাম্মা গো আল্লাহ মহারণে কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 হায়াত হইল হাতে বাইরে মহব্বত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মহব্বত হইল পায়ে সেই জায়গায় যার মহরণ লেগা সেই জায়গায় সে মরে আমি জানি লাম্মা গো আল্লাহ মহরণের কত দিন বাকি মাশাআল্লাহ জবান খুলেন আজরাইল সেইয়া যখন হসতে দিবা দরে বাইরে আজরাইল সেইয়া যখন হসতে দিবা দরে তখন আমার মহনা বাই করব দরা দরে আমি জানি লাম্মা গো আল্লাহ মহরণের কত দিকে বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত চান্দি আবিদের বাড়ি কবরবাসীর স্মরণে প্রবাসী ও হুসাইনি কাফেলা যুবক বৃন্দের উদ্যোগে আজ পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ কোকিল কণ্ঠস্বর তরুণ তেজস্বী বক্তা পীরে তরিকা আমার অত্যন্ত মহব্বতের প্রিয় ব্যক্তি হযরত মাওলানা শফিকুল ইসলাম চিশতি সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া পীর সাহেব চিশতিয়া দরবার শরীফ সোনারগাঁও ব্রাহ্মণবাড়িয়া খতিব চান্দি কেন্দ্রীয় সুন্নিয়া জামে মসজিদ। আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি রৌনকে আহলে সুন্নাহ আপনার আমার সকলের সুপরিচিত প্রিয় বক্তা লাখো কোটি সুন্নি জনতার হৃদয়ের স্পন্দন যুবকদের আইডল হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি সাহেব মাদ্দাজিল্লুহুল আলিয়া নায়েবে সাজ্জাদান সিন দরবারে বাড়িয়া শরীফ বাহির সিগন্যাল চাঁদগাঁও চট্টগ্রাম। আজকের মাহফিলের বিশেষ বক্তা সুন্নি জামাতের তন্ত্র প্রহরী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা হাফেজ মুফতি শাফায়েত হোসেন সাহেব মাওলানা মুফতি রেজাউল কবির আত্তারি সাহেব মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক ওলি প্রেমিক সরল মনা সুন্নি মুসলমান ভাইরা বন্ধুরা বাবারা পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন আবেদা সালেহা মা ও বোনেরা সকলকে আমি গুনাহগার আবারো সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা। যেহেতু মাগরিবের পর টাইম খুব শর্ট এশার পর্যন্ত, সেজন্য আমি এলাকার সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, রাস্তাঘাটে যারা আছেন, দোকানপাটে যারা আছেন, বাড়িঘরে যারা আছেন, মাহফিলটা তার প্রতিদিন হয় না, মাত্র একটা দিনেও, তাও আবার বেশি সময় নয় 10টার ভিতরে মাহফিল ক্লোজ হয়ে যাবে। সেজন্য এলাকার যারা যারা আছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে, আউলিয়ায়ে কেরামগণের মহব্বতে, পাক পাঞ্জাতনের মহব্বতে সকলে মাহফিলের মধ্যে বসে যান। এমনও হতে পারে আজকের এই মাহফিলটা আপনার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কথা কোন ঠিক না বেঠিক?
এমন হতে পারে আজকের মাহফিলটার উসিলা আল্লাহ পাক আপনারে আমারে দয়া কইরা মায়া কইরা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিতে পারে। পারে কি পারে না? আমাদের গুনাহ আছে না নাই? জবান করে বলেন আছে কিনা, আছে কিনা নাই? গুনাহ মাফ করার মালিক কে? জোরে বলেন কে? আমরা আল্লাহকে ডাকার দরকার আছে নি? আল্লাহকে চিনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেই রাস্তা দেখিয়ে দিয়েছেন ওই রাস্তায় চলার দরকার আছে কিনা নাই? আমরা পৃথিবীতে তো চিরদিনের জন্য আসি নাই, সামান্য সময়ের হায়াতের বাজেট নিয়ে আসছি। যখন মরণের সময় এসে যাবে একটা সেকেন্ড এদিক সেদিক নড়াচড়া করা হবে না। এজন্যই টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লি আহাদ, সময় কারোর জন্য অপেক্ষা করে না। এই সময়টা কিন্তু মূল্যবান সময়। এই মূল্যবান সময়টা যদি কাজে লাগাইতে পারেন তাহলে এই সময়টাই আপনাকে ওই সময়ের কাছে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আজকের মাহফিলে যারা যারা আসতেছেন আসবেন, তাদের নামগুলো ফেরেশতাদের লিস্টের মধ্যে উঠতেছেন, ঠিক কিনা? আজকের মাহফিলে যারা যারা আসতেছেন আসবেন, তাদের এই ছবিগুলো একদিন ফেরেশতারা আল্লাহর কাছে দেখিয়ে বলবেন, আল্লাহ তাকিয়ে দেখো এরা 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 এই মানুষগুলো মাহফিলের মধ্যে আসছিল। আল্লাহ যদি বলে বান্দা এই মাহফিলটার ওসিলা কইরা গুনার তো শেষ নাই, আল্লাহ যদি প্রত্যেকটা গুনার হিসাব নিকাশ নেয়, জাহান্নামের আগুন ছাড়া আমদার আর বিকল্প কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক না বেঠিক? আর যদি আল্লাহর দয়া হয় মায়া হয় নবীর ওসিলায়, এমনও হতে পারে একটা মাহফিলকে ওসিলা করে আল্লাহ ইচ্ছে করলে আমার আপনার গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? একজন অসভ্য মহিলা, বেহায়া মহিলা, এই মহিলাটা সামান্য একটা কুকুরকে যখন পানি পান করাইছিল, ওই মেয়েটাকে আল্লাহ পাক রাব্বুল আলামিন একটু পানির ফোঁটা পান করানোর কারণে আল্লাহ যদি ওই মেয়েটার জান্নাত দিতে পারে, আল্লাহ যদি মায়া লাগতে পারে, আমরা তো আসছি আল্লাহ নবীর প্রেমের বাগানে, আমার আল্লাহর মায়া লাগে কি লাগে না? জোরে কোন মায়া লাগে কি লাগে না? এজন্য একটা নিয়ত নিয়ে মাহফিলের মধ্যে আসবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর প্রত্যেকটা মানুষের কর্মফল নির্ভর করে। নিয়ত যদি সহি হয় রেজাল্ট আসবে সহি, আর নিয়তের মধ্যে যদি ফেস টেস থাকে তাহলে রেজাল্ট কিন্তু ফেস লাগিয়ে যাবে। কথা কোন ঠিক না বেটি? একটি মাত্র নিয়ত করে আসবেন, আল্লাহ আজকের এই মাহফিলটার ওসিলায় আমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আল্লাহ কয় বান্দা আমি রহমান, বান্দা আমি রহিম, রহমান রহিম নামের ওসিলায় আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইরা, এই জন্য দুনিয়ার জান্নাতের বাগানের মধ্যে আমি আপনি আমরা বসছি। এই দুনিয়ার বাগানের মধ্যে যদি আমি আপনি আমরা আসতে পারি, আমার আল্লাহ জান্নাতের বাগানটাও আপনার আর আমার জন্য রাইখা দিয়েছেন। কথা বলুন ঠিক না বেটি? জান্নাতের বাগানে যাইতে হলে জান্নাতের কাজ করার দরকার আছে না নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? যে তোমরা দুনিয়ার জমিন তাইকা চইলা যাইব, এই দুনিয়ার জমিন তাইকা চলে যাবার আগে আমরা আল্লাহর বন্ধু হয়ে যেতে চাই। আমরা আমার নবীর কাটি পিওর উম্মত হইয়া কবরে যাইতে চাই। কারণ আমার নবী উম্মতদেরকে অনেক ভালোবাসেন, আমার নবী উম্মতদেরকে অনেক মায়া করেন, আমার নবী উম্মতদেরকে অনেক মহব্বত করেন। ও যুবক, কিভাবে মহব্বত করেন শুইনা নে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের 63 বছর জিন্দেগির মধ্যে আমার নবী নিজের জন্য জীবনে কোনোদিন চোখের পানি ফালায় নাই। আমার নবী নিজের মেয়ের জন্য জীবনে কোনোদিন চোখের পানি ফালায় নাই। আমার নবী ইমাম হাসান হুসাইনের জন্য চোখের পানি ফালান নাই। 63 বছর জিন্দেগির মধ্যে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন শুধু উম্মতি 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 বলে কেঁদেছেন। এই জন্য উম্মতরাও যদি নবীর মহব্বতের মধ্যে পইরা চোখের পানিগুলো চাইরা কাঁদতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে একমাত্র আমার নবী রাহমাতাল লিল আলামিনের ওসিলায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কারণ আল্লাহ নিজেই ডাইকা বলে, ও নবী, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনি নবীর জবান মোবারক দিয়ে আপনি বইলা দিন। ও আল্লাহ কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম।
আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর জবান মুবারক দিয়ে আপনি জানাইয়া দেন, লিল মুমিনিনা কুল ইন কুনতুম, কুল আপনি বইলা দেন, ইন শর্তিয়া লাগাইছে আমার আল্লাহ, ইন কুনত, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে চাও, আমি আল্লাহকে মায়া করতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহ তাইলে কি করতে হবে? আমার আল্লাহ বলে দিয়েছেন, ফাত্তাবিউনি, আমার বন্ধু রহমাতাল লিল আলামিনের ইত্তেবা করো, আমার নবীকে তোমরা ভালোবাসো, আমার নবীকে তোমরা মায়া করো, আমার নবীরে তোমরা মহব্বত করো। ও আল্লাহ, তোমার বন্ধুরে মহব্বত করলে লাভ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার নবী মুস্তাফারে ভালোবাসি ভাই, ওই ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহর ভালোবাসা। ও আল্লাহ, তোমার ভালোবাসা যদি হয়, তুমি আমাদেরকে, আমাদের জন্য কি রাখছো, আমাদের রেজাল্ট কি, ফলাফল কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ কইরা দিব, আর আমি আল্লাহ হইলাম গফফার, আমি আল্লাহ রাব্বুল আলামিন হইলাম রহমান, গফুরুন ক্ষমাশীল, রহিম পরম দয়ালু। আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ কইরা দিব। রাসূলুল্লাহকে ভালোবাসতে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ কইরা দেয়, তাহলে আমরা আমার নবীরে ভালোবাসার দরকার আছে কিনা নাই? এই ভালোবাসা কেমন ভালোবাসা? এই ভালোবাসা কেমন ভালোবাসতে হবে আল্লাহর নবীকে? আজকে আমরা শিখতে হইব সাহাবায়ে কেরামগণের কাছ থেকে, আমরা শিখতে হইব আবু বকর আমার নবীরে কেমন ভালোবাসতো, আমরা শিখতে হইবে আমাদের নবী, আমার নবীর জন্য উমর আমার নবীকে কত ভালোবাসতো, আমার নবীর জন্য উমর কত পাগল ছিল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের সাহাবী উমর কত আমার নবীরে ভালোবাসতো, আবু বকর কত আমার নবীরে ভালোবাসতো, আলী আমার নবীরে কত ভালোবাসতো, বেলাল আমার নবীরে কত ভালোবাসতো। আমার নবীর প্রত্যেকটা সাহাবায়ে কেরামগণ আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে নিজের জীবনের চাইতে আরো বেশি ভালোবাসে। এই ভালোবাসার পরীক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম ডাইরেক্ট। কিভাবে ডাইরেক্ট পরীক্ষা দিয়েছেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন একজন সংবাদ বাহককে ওই মুতার যুদ্ধের ময়দানে ওই গাসসানী শাসকের কাছে আমার নবী স্বয়ং নিজে একটা চিঠি লেখছে গো। আমার নবী চিঠি লেখা ডাইকা বলে, আমার এই চিঠি কানা গাসসানী শাসকের কাছে পৌঁছাইয়া দিও। এই চিঠি কিন্তু ইসলামের দাওয়াতের চিঠি। ওই গাসসানী শাসককে গিয়ে বলবা, আমার এই মুহূর্তের মধ্যে ধর্মের কাজ চলতেছে, আমার নবীর কাছে যেন আইসা ইসলাম ধর্ম গ্রহণ কইরা মুসলমান হয়ে যায়। কারণ পৃথিবীতে একটাই ধর্ম, যেই ধর্মের নাম হলো ইসলাম। কথা কোন ঠিক না বেঠি? আর জবান খুলে বলুন ঠিক না বেঠি? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, দুনিয়ার মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র সত্যিকারের ধর্মের নাম হলো ইসলাম। ওই ইসলাম ধর্ম যারা গ্রহণ করে তাদেরকেই বলা হয় মুসলমান। আমার নবী দুনিয়াতে আইসা ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একজন বাহককে পাঠাইছে, শাসকের কাছে চিঠিটা পৌঁছায় দিবা আর আমার কাছে আসার জন্য বলবা। কারণ আমার নবীর ধর্ম ইসলাম ধর্ম আইসা গেলে অন্যান্য যত ধর্ম আছে সব ধর্ম বাতিল। যখন চিঠিটা লইয়া গেছে, ওই চিঠি পাইয়া গাসসানীর শাসক দেখা যায় তেল বেগুনে জ্বলা উঠছে। এরপরে ওই দূত আমার নবী যেই মানুষটারে পাঠাইছে উনি সাহাবী, ওই সাহাবীকে শহীদ কইরা পালাইছে। যখন শহীদ কইরা পালাইছে, সাহাবায়ে কেরাম সংবাদ নিয়ে আসছে, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, নবীজি মুতালা মুখস্থানে আপনি যেই সংবাদ
বাহককে চিঠি লেখা পাঠাইছেন, ওই আমাদের সংবাদদাতাকে শহীদ কইরা দিছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনও জানে যখন শহীদ কইরা দিছে আমার নবী অনেক কষ্ট পাইছে, আমার নবী অনেক আঘাত পাইছে। তোর যদি মনে চায় ইসলাম ধর্ম গ্রহণ করবে, তোর যদি মনে চায় অন্য ধর্ম, তুমি তোমার ধর্মের এমন কাজ করবা, কিন্তু আমার শাসকটারে কেন মাইরা পালাইলা? আমার দুধবাহক আমার দুধকে কেন মাইরা পালাইলা, শহীদ কইরা পালাইলা? এই জন্য আমার নবী রাহমাতাল লিল আলামিন অনেক কষ্ট পাইছে। এবার আমার নবী সিদ্ধান্ত নিল তাদেরকে এমনিতেই ছাড়া যাবে না, তাদের বিরুদ্ধে আমাকে জিহাদের ডাক দিতে হবে। আল্লাহর হাবিব 3000 সাহাবায়ে কেরামগণকে ডাইকা বললেন, সাহাবীরা তোমরা রেডি হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কিসের জন্য আমরা রেডি হইতে হবে? ডাইকা বলে, সাহাবীরারি ও সাহাবীরা গো, তোমরা তো শুনছো, তোমরা তো বুঝতেই পারছো আমার সাহাবীরা তারা শহীদ কইরা পালাইছে। যারা আমার সাহাবীরা শহীদ কইরা পালাইছে, আমি নবী রাহমাতাল লিল আলামিন তাদেরকে এমনিতেই ছেড়ে দিতে পারি না। ইন দি মেন টাইমে আমার নবী রাহমাতাল লিল আলামিন আর দেরি করে নাই, 3000 সাহাবায়ে কেরামগণকে ডাইকা বললেন, রেডি হয়ে যাও। আমার নবীর সাহাবায়ে কেরাম সবাই রেডি হইয়া গেল। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, যুদ্ধে যাইবাই তোমরা, আমি নবী তোমাদেরকে প্রত্যেকটা 3000 এর জন্য আমি নবী সেনাপতি বানায়া দিতে হবে। 3000 এর জন্য 3 জনকে সেনাপতি বানাইলেন। 1 নাম্বার সেনাপতি হইল আমার নবী রাহমাতাল লিল আলামিনের পালিত পুত্র হযরতে যায়েদ ইবনে হারেসা। 2 নাম্বার সেনাপতি হইল জাফর ইবনে আবু তালেব। 3 নাম্বার সেনাপতি হইল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। ময়দানে যুদ্ধ করব মুতায় আমার নবী ডাইকা বলে, সাহাবীরা যাদেরকে আমি সেনাপতি বানাইলাম, তোমরা কিন্তু এক সময় যুদ্ধ পরিচালনা করতে 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 3 জনই একজন কইরা দায়িত্ব পালন করতে গিয়া 3 জন শহীদ হইয়া যাইবা। 3 জন যখন শহীদ হয়ে যাইবা, 4th নাম্বার সেনাপতি তোমরা বানাইও। এই 4th নাম্বার যারা সেনাপতি বানাইবা, তার মাধ্যমে যুদ্ধের বিজয় হইয়া যাইব। এবার আমার নবী রাহমাতাল লিল আলামিন ডাইকা বলে, সাহাবীরা আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসারে আমি অনেক মায়া করি, মহব্বত করি। আমার যায়েদ ইবনে হারেসা শহীদ হইব। জাফর ইবনে আবু তালেব আমার চাচাতো ভাই, উনিও শহীদ হইয়া যাবে। 3 নাম্বার সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, উনিও শহীদ হইয়া যাইব। এখন আপনারা বলুন, আমার নবী যা বলছে এটা বাস্তবে পরিণত হয় কি হয় না? জোরে ঘান। যুদ্ধ হইব সামনে, নবী বলে দিচ্ছেন আগে। যুদ্ধ হইব ফিউচার লাইফে, নবী বলতেছেন বর্তমানে, প্রেজেন্ট টেন্স এটাকে বলে। কথা কোন ঠিক নবী? যুদ্ধের ময়দানে কারা কারা শহীদ হইব নবী এটাও জানে। তাহলে নবী জানে না, জানে কি জানে না? জোরে কর না। দাঁড়ায় যারা রয়েছেন, বসে থাকলে পরিবেশটা সুন্দর হয়, আপনার বসে যান। যুদ্ধ হইব সামনে, নবী বলে আগে, তাহলে আমার নবী জানে কি জানে না? ওয়া'আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী, আপনি যা জানতেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীর সব কিছুই জানাইয়া দিছি। কতটুক জানাইয়া দিছে শুইনা নেন। আমার নবীকে আমার আল্লাহ কেমন জানাইছে। আমার এই আয়াতে কারিমার তাফসীর হইল মিনাল আহকামি ওয়াল গায়বি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের যত ইলম আছে সব আমার নবীর কলবের ভিতরে আমার আল্লাহ ঢুকায় দিছে। এরপরে আমার এই তাফসীরের মধ্যে আসছে ওয়াল গায়বি, অর্থাৎ অদৃশ্যের সংবাদ, গায়েবের খবর। আমার নবী গায়েব জানে না, জানে কি জানে না? সবাই কোন জানে কি জানে না?
গায়েবের খবরে আমার আল্লাহ আমার নবীকে জানাইয়া দিছে। ও যুবক যুবকরি, আমার আল্লাহ কয় নবী গায়েব জানে। ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ বইলা দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি আল্লাহর গায়েব কারো কাছে প্রকাশ করি না, তবে আমার মনোনীত রাসূল যারা আছে তাদেরকে আমি আল্লাহ গায়েব জানাইয়া দেই। এই সুবাদে আমার নবী আগেই বইলা দিয়েছেন তিনজন শহীদ হইয়া যাইব। তিনজন যখন শহীদ হইয়া যাইবে, চতুর্থ নাম্বার সেনাপতি তোমরা বানাইও, তার মাধ্যমে যুদ্ধের ময়দানে বিজয় চলে আসবে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবানে কোলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে নবী তুমি আপন, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের তুমি নিদানে তোরা নেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গভীর মনোযোগ বন্ধু, ও চাঁদের মানুষ, আমার নবী যখন এই কথাগুলো বইলা দিয়েছেন তখন সাহাবীরা কি পলায়ন করছে না যুদ্ধে গেছে? আর আমরা যদি কইতাম জিহাদ 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 চাই, আয়ো সবাই নেমে যাই, তখন কি মনে করেন যদি তুমিও মরে যাবে, তুমি মরে যাবে, তুমি মরে যাবো, যদি কোনো ভিসা বুজুরে কইতো, ভিসা বুজুরে যদি কইতো খবরদার তুমি কিন্তু আমি দেখতে পাইতেছি, আমি কিন্তু কিছু না কিছু জানি, আল্লাহ আমার কিছু না কিছু কেরামতি দিছে, তুমি কিন্তু শহীদ হয়ে যাবে গা, তুমি কিন্তু শহীদ হয়ে যাবে গা, তুমি কিন্তু শহীদ হয়ে যাবে গা, তিনজন কিন্তু শহীদ হয়ে যাবে গা, এই কথাটা যদি কইতো, জেরে কইতো, হে কি আর ময়দানে থাকতো? হয়তো আমার বউ আছে, ফুলাফান আছে, আমার ছেলে আছে, মেয়ে আছে, আমার বিবি বাচ্চা সবাই আছে, আজাইরা ময়রা লাভ নাই, বাঁচলে ইনশাল্লাহ ওইব নে, যেটা ওইবার ওইব নে। কথা কোন ঠিক না? কিন্তু প্রত্যেকটা সাহাবাই কেরাম দাইকা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর জবান মোবারক দিয়া যেহেতু এই কথা বলেছেন, তাইলে বোঝা গেল ময়দানের মধ্যে শহীদ হইতে হবে। আমরা শাহাদাতের অমীয় সুধা পান করার জন্য সদাই সর্বদাই প্রস্তুত আছি। হাত তুলে বলেন ঠিক কিনা? তাহলে সাহাবাই কেরামগণের মতাদর্শ আমার আপনার আমাদের গ্রহণ করার দরকার আছে কিনা নাই? এ যুবক, ইসলাম কিন্তু এমনিতে আসছে না, ইসলাম এমনি হয়েছে, মাগ নই হয়েছে, রক্তের ফুটার বিনিময়ে ইসলাম আসছে। 61 হিজরিতে কারবালার জমিনের শহীদদের বিনিময়ে সঠিক ইসলাম আসছে। মুসলমানগণ আজকে দুইটা ভাগে বিভক্ত, একদল হয়ে গেছে ইয়াজিদি, আরেক দল হয়েছে হুসাইনি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য যারা জীবন দিয়েছে তারাই হলো হুসাইনি। ওই হুসাইনের আদর্শে যারা আদর্শবান তারাই হলো হুসাইনি মুসলমান। অপর দিকে যারা ইয়াজিদের মতাদর্শে আদর্শবান তারাই হলো ইয়াজিদি মুসলমান। হুসাইনি মুসলমান কখনো ইয়াজিদি মুসলমানদের সঙ্গে সম্পর্ক থাকতে পারে? কথা কি ক্লিয়ার নাকি বেজারও জাল আছে? আরো জোরে কোন? গভীর মনোযোগ যুবক ভাইরা, সাহাবায়ে কেরাম ডাইকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যেই জায়গার মধ্যে আমাদেরকে বইলা দিয়েছেন শহীদ হইতে হবে, আমরা শাহাদাতের অমীয় সুধা পান করার জন্য প্রস্তুত আছি। এবার একজন একজন কইরা সাহাবীরা বাড়ির মধ্যে যায়, ছেলে মেয়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসবে, সবার কাছ থেকে বিদায় নিয়ে আসবো। সাহাবায়ে কেরাম কত নবীর পাগল, আমার নবী রহমাতাল লিল আলামিনের জন্য কেমন পাগল। বাকি দিয়ে আমি আর একটা কথা বইলা যাই,
আপনারা সবাই দেখেছেন একজন কালো মানের একজন সাহাবী ছিল, জিনার নাম হইল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই বেলালকে হাবশী বলা হইতো, ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার গঠন তেমন ভালো ছিল না। চেহারার গঠন ভালো ছিল না। বেলাল ছিল একদম কালো কুৎসিত। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে ছিল আল্লাহর মহব্বত। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে ছিল রাসূলুল্লাহর মহব্বত। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, উমাইয়া বেলালের বিরুদ্ধে কেইফা গেছে। বেলাল যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, তখন উমাইয়া দেখতে পাই বেলালের মধ্যে পরিবর্তন আইসা গেছে। প্রত্যেকটা মুসলমান, একটা মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে যায়, ওই মানুষটার পরিবর্তন এসে যায়। মুসলমান যেই দিকে চলে আরেক মুসলমান ওই দিকে চলে। কিন্তু আমাদের মুসলমানের মধ্যে এমনও কিছু মুসলমান আছে ইহুদি খ্রিস্টানদের কালচারের মধ্যে নিমজ্জিত আছে। কথা বলুন ঠিক না বেটি? একজন তাকওয়াদার মানুষ, একজন পরহেজগার মানুষ কখনো অন্য কোন লাইনের মধ্যে চলতে পারে না, ইহুদি খ্রিস্টানদের মতাদর্শ গ্রহণ করতে পারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়ে গেছে, বন্ধুরে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মুসলমান হয়ে গেল, মুসলমান হয়ে যাওয়ার পর উমাইয়া দেখা যায় বেলালের উপরে টর্চারিং করা শুরু করে দিয়েছে। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু জবান দিয়ে বলে আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আমার আল্লাহ এক। উমাইয়া লক্ষ্য কইরা দেখছে দেবদেবীর কাছে যায় না, তাদের সেবা করে না, তাদের খেদমত করে না, তাদের কাছে যায় না। ও যুবক, বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুধু দেখা যায় নিজেকে গুছাইয়া রাখে আর জবান দিয়ে বলে কি জানে, বলে আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। একদিন উমাইয়া ডাইকে বলে বেলাল এইদিকে আসো। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনের আদর্শে গড়া বেলাল উমাইয়ার কাছে যায়। এবার ডাইকে বলে বেলাল রে, তোমার কাজে কর্মের মধ্যে পরিবর্তন দেখতে পায়। কি দেখতে পান? এবার ডাইকে বলতেছেন কি যেন তুমি কেমন জানি হয়ে গেছো। তোমার জবান দিয়ে সদাই সর্বদাই একটা জিকির আমি শুনতে পাই, কিন্তু আমি বুঝতে পারি না কি জিকির তুমি পড়তেছো। এবার ডাইকা বলতেছেন বেলাল কি জিকির তুমি পড়ো আমারে বলো না। এবার উমাইয়া ডাইকা বলে, এবার বেলাল ডাইকা বলে ও উমাইয়া, পৃথিবীতে একটাই মাত্র ধর্ম, যেই ধর্মের নাম হলো ইসলাম। আর শুইনা রাখেন, একজন ব্যক্তি যখন 100% মুসলমান হয়ে যায়, ওই ব্যক্তিটা কখনো মিথ্যা কথা বলে না। তুমি যখন বুঝাই ফেলাইছো, আজকে এই মুহূর্তের মধ্যে আমার কাছ থেকে পরিচয় নিয়ে যাও, আমি একজন মুসলমান আর আমি নবীর কালিমা পড়িনা মুসলমান হয়ে গেছি। আর আমার জবান দিয়া আল্লাহ এবং রাসূলের গুণগান গায়, আর জবান দিয়া আল্লাহর জিকির পড়ি, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ 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 লা ইলাহা। এ সাউন্ড আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর প্রথম গর কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিহিম দ্বারা করেছেন বাঁকা মক্কা। পৃথিবীর প্রথম গর কোরআনে তে বাঁকা বন্ধুর নামের মিহিম দ্বারা করেছেন মক্কা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হে মারা শাকির জাকির মুগিবিন মুরব্বি বাবা জিরাহারি, ও ছাত্রীর মানুষ
রাদিয়াল্লাহু তাআলা ডাইকা বলে, এই উমাইয়া শুইনা রে, একজন মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ কইরা 100% মুসলমান হয়ে যায়, ওই ব্যক্তি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আর আমি মুসলমান হইছি, আমি সদাই সর্বদাই সত্য কথা বলি। শুইনা রে, আমি আমার জবান দিয়া কি পড়ি, আমি আমার আল্লাহর প্রশংসা গাই, নবী মুস্তাফার গান গাই। আল্লাহু আকবার। ভাই কাজটা তুমি ভালো করতেছ না। গোলাম হইলাই আমার নবীর গান গাও কেন? গোলাম হইলাই আমার মুহাম্মদের গান গাও কেন? গোলাম হইলাই আমার ইসলাম ধর্ম গ্রহণ করলা কেন? কাজটা তুমি ভালো করলা না। এইভাবে দেখা যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে এবার টর্চারিং করা শুরু করে দিয়েছে। এবার ডাইকে বলে, বেলাল, আমি যেই ধর্মের মধ্যে আছি, আমাদের বাপ দাদারা যেই ধর্মের মধ্যে আছে, আমাদের বাপ দাদারা যেই ধর্মের মধ্যে ছিল, ওই দেব দেবীর পূজা করতে হইবে তোমাকে, এই ধর্মটা ছাইরা দিতে হবে তোমাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কোটাইকা বলে, আমি তো মইরা গেছি যেদিন নবীর ধর্ম পালন করছি, আমি তো লাশ হইয়া গেছি যেই দিন নবীর কালিমা পড়ছি, আমি তো মৃত হইয়া গেছি যেই দিন আমার নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসা পালাইছি। আমার মাইরালা, আমার কাইটালা, কিন্তু আমার নবীর দিন ছাড়তে পারবো না, আমার নবীরে আমি ভুলতে পারবো না। তাহলে এই মুহূর্তের মধ্যে রেডি হয়ে যাও। উমাইয়া গুন্ডা বাহিনীদেরকে আহ্বান করলো। গুন্ডা বাহিনীরা উমাইয়ার কাছে আসলো, কয়, বেলাল আমাদের নীতির বাইরে, রীতির বাইরে চলাফেরা শুরু করে দিয়েছে, মুহাম্মদের কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে, এই বেলাল রে এই মুহূর্তের মধ্যে ছাড়া যাবে না। কি করতে হবে বলে? এবার তাদের মধ্যে ছিল একজন জল্লাদ। জল্লাদ রে ডাইকা বলতেছে, বেলালের হাতের মধ্যে বাঁধে, পায়ের মধ্যে বাঁধে, মরুভূমির গরম বালুর উপর দিয়ে টাইনা হেসরায়া ঘুরাও ঘুরাও, যতক্ষণ পর্যন্ত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবান দিয়ে কালিমা না ছাড়বো, যতক্ষণ আল্লাহরে না বলবো, যতক্ষণ কোরআনে না ছাড়বো, যতক্ষণ নবীরে না ছাড়বো, ততক্ষণ পর্যন্ত বেলালকে শাস্তি, এই শাস্তি প্রদান করতে হবে। এবার দেখা যায় হাতে বান্ধিছে, এবার বেলালের পায়ের মধ্যে বান্ধিছে, গলার মধ্যে রশিরা লাগাইয়া টানা হেস্তা শুরু কইরা দিছে। বুড়ার পিছনে বাইন্দা দেখা যায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মরুভূমির তপ্ত বালুর উপর দিয়া টাইনা হেস্তায়া ঘুরাইতাছে ঘুরাইতাছে। এইভাবে যখন ঘুরাইতাছে, জল্লাদ গিয়ে ডাইকা বলে, শোয় বেলাল, অবস্থা বেশি ভালো না, তুমি তো মারা যাইবা, এখনো সময় আছে নবীরে বইলা যাও, এখনো সময় আছে আল্লাহরে বইলা যাও, এখনো সময় আছে, ওই নবীর দিনে তুমি তালাক দিয়ে দাও। এবার ডাইকা বলে, বেলাল ডাইকা বলে, শুনরে জল্লাদ, আমি তোর মনিবরে জানাইয়া দিছি, বাঁচতে হলে নবী নিয়েই বাঁচবো, আর মরতে হলে আমার নবীকেই নিয়ে আমি মরব। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ বন্ধুরি, ও চাঁদের মানুষ, এই মুহূর্তের মধ্যে জল্লাদ তেলবে গুলে জ্বললে উঠছে, অনেকক্ষণ পর্যন্ত ঘুরাইছে। এরপরে আমার নবীর সাহাবী বেলাল নবীরে বলে নাই, আল্লাহরে বলে না, শেষ পর্যন্ত দেখা যায় পেরেশানির মধ্যে পইরা গেছে। জল্লাদ গিয়া ডাইকা বলে উমাইয়ার কাছে, উমাইয়া, ওই আমার মনিব দেখা যায় আপনার বেলাল আপনার কাছে আসবে না, আপনার আনুগত্য স্বীকার করবে না, আপনার বাপ দাদার ধর্ম মানবে না। এত বড় শাস্তি দেওয়ার পর বেলাল দেখা যায় নবী 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 করে, এত বড় শাস্তি দেওয়ার পর বেলাল দেখা যায় শুধু আল্লাহ আল্লাহ নামের জিকির তাসবিহ পড়ে। এখন আমি কি করব? কয় শাস্তির মাত্রাটা আরো একটু বাড়ায়া দাও। কয় এখন কি শাস্তি ওনাকে দিব? এবার ডাইকা বলে, হযরতে বেলাল রে এই মুহূর্তের মধ্যে শীত করাইয়া মাটির মধ্যে শোয়াও। এইভাবে শোয়াইয়া একেবারে গরম বালির মধ্যে শোয়াইবা, বালির মধ্যে শোয়াইয়া বেলালের বুকের মধ্যে বিশাল একটা পাথর রাখবা। এই পাথরটা যখন বুকের মধ্যে পইরা থাকবো, তখন তার কষ্ট হইব। এই কষ্টগুলো সহ্য করতে না পাইরা বেলালে আল্লাহ এবং রাসূলরে বইলা পুনরায় আবার আমাদের ধর্মের মধ্যে ফিরে আসতে পারে। এবার ওই শাস্তিটা প্রদান করা হয়েছে।
যুবক ভাই, এবার দেখা যায় হযরতে বেলালকে মাটির মধ্যে এইভাবে শীত করাইয়া শুয়াইয়া বুকের মধ্যে বিশাল একটা পাথর রাইখা দিছে গো। যেই মাত্র পাথরটা রাইখা দিছে এই মুহূর্তের মধ্যে বেলাল এবার দেখা যায় পিঠটা একেবারে বুকটা একেবারে পিঠের সঙ্গে লাইগা যাইতেছে, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘুরে আল্লাহরে বলে না, বেলাল কয় আল্লাহ আহাদ আল্লাহ আহাদ আল্লাহ আহাদ। এবার জল্লাদে কয় তোর মতন মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই, এত বড় ভয়ঙ্কর শাস্তি, এরপরে তুই আল্লাহর নাম লস। একটা মানুষ তো বাঁচতে হইল মিথ্যা কথা বলে, কই আমি তো নবীর প্রেমে আগেই মইরা গেছি, আল্লাহর প্রেমে আগেই মইরা গেছি। দীর্ঘ অনেক সময় পর্যন্ত পাথরটা এইভাবে রাইখা দিছে। এরপরে বেলাল আল্লাহরে বলে না, রাসূলরে বলে না, ধর্ম ছাড়ে না, কথা কোন ঠিক না বেঠে? আরো জবান খুলে বলুন ঠিক না বেঠি? হ্যাঁ যুবক, এইভাবে যখন শাস্তি দেওয়া হয়েছে এবার দেখা যায় জল্লাদে আবার উমাইয়ার কাছে গিয়ে ডাইকা বলে, এত বড় কঠিন শাস্তি দিছি, এরপর বেলাল আল্লাহ নবীরে বলেন এখন আমি কি করবো আপনি বইলা দিন। এই মুহূর্তের মধ্যে উমাইয়া ডাইকা বলতেছেন এবার তৃতীয় নাম্বার শাস্তি দিতে হবে। বলে কি শাস্তি দিতে হইব? কই যেই জবান দিয়া আল্লাহর নাম লয়, যেই জবান দিয়া রাসূলের নাম লয়, ওই জবানের মধ্যে একটা ফেরেক ঢোকাও গরম কইরা, যেন বেলালের কষ্ট হয়। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন নাউজুবিল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি বলুন, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের বাকি। আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি বাইরে, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবা লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে, বলো না হায়াত হইল হাতে বাইরে, মওত হইল পায়ে। যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, কি ভয়ঙ্কর পরীক্ষার মধ্যে আল্লাহ বেলালকে ফালাইছে, ঠিক না বেটি? আর জোরে কোন ঠিক না বেটি? এ যুবক, কই লোহার একটা ফেরেকলো, ফেরেকটারে গরম কইরা যেই জবান দিয়া বেলাল আল্লাহর নাম লয়, যেই জিহ্বা দিয়া বেলাল রাসূলের নাম লয়, এই জিহ্বার মধ্যে এই মুহূর্তের মধ্যে ঢুকায়া দাও। এ যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে কি করলো এই বেয়াদবের দলেরা? এবার উমাইয়ার গ্রুপের দলেরা, উমাইয়ার গুন্ডা বাহিনীর দল, সন্ত্রাস বাহিনীর দল বেলালকে এই শাস্তি দেওয়ার পর দেখা যায় সারে নাই। এবার দেখা যায় উমাইয়ার গুন্ডা বাহিনীর দল একটা ওই জল্লাদে একটা ফেরেক গরম কইরা এমন ভাবে গরম করছে যেন ঢুকাইলে ওই চামড়াটা কইলা যায়। এই রকম ভাবে দেখা যায় একটা ফেরেক গরম কইরা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এইভাবে গলার মধ্যে চাপ মাইরা ধরছে। স্বাভাবিক ভাবে একটা মানুষের কণ্ঠের মধ্যে যখন চাপায়া ধরা হয় তখন তার জিহ্বাটাই আপনি আপনি বের হইয়া যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কণ্ঠের মধ্যে যখন এইভাবে চাপ দেওয়া হয়েছে, জিহ্বাটা বের হইয়া গেছে। এই মুহূর্তের মধ্যে দেখা যায় ওই জিহ্বার মধ্য দিয়া ফেরেক ঢোকাইয়া দিছে। বেলাল একটা চিৎকার মাইরা কই, মালিক ও দয়াল আল্লাহ মইরা দেয়, অসুবিধা নাই,
আমি বেলাল আপনি আল্লাহর প্রেমের পাগল, তোমার বন্ধু হাবিবুল্লাহর প্রেমের পাগল। এরপর যুবক ভাই আল্লাহর নাম বলে না, এত বড় আঘাত খাইছে, একেবারে জিহ্বাটা ছিদ্র কইরা পালাইছে একেবারে। ও যুবক ভাই, এরপরে আল্লাহ আহাদ আল্লাহ আহাদ কয়। এবার এই উজল্লাদের সহ যারা যারা এই দৃশ্যটা দেখছে সবাই কয় হায় হায়, আমাদের জীবনে কত মানুষ দেখলাম, কিন্তু এইরকম বেতাসিরি মানুষ আমরা জীবনে কোনোদিন দেখি নাই। এইভাবে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে দেখা যায় বেলাল আল্লাহরে বলে না, এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে দেখা যায় বেলাল রাসূলরে বলে না। এই মুহূর্তের মধ্যে আমরা কি করব? এবার আবার দৌড়ায় যায় জল্লাদে। জল্লাদে গিয়া ডাইকা বলে মালিক ও প্রাণের উমাইয়া, এইভাবে শাস্তি দিছি বেলাল। আরো কয় আল্লাহর নাম আল্লাহর নাম, জিহ্বাটা একেবারে দেখা যায় সিদ্ধ হইয়া গেছে। এরপরও দেখা যায় বেলাল আল্লাহ আল্লাহ কয় তাহলে এই মুহূর্তের মধ্যে একটা ভয়ঙ্কর শাস্তির ব্যবস্থা করো। ওই কি শাস্তির ব্যবস্থা করব? কয় একটা কুটির সঙ্গে লটকাইয়া হাতটার এইভাবে লটকাইয়া বাঁধবা, এরপরে কুটির সঙ্গে পাগুলোর এইভাবে বাঁধিবা, এরপরে শরীরের মধ্যে চাবুক দিয়ে আঘাত করবা। চাবুকের আঘাতটা কিন্তু মারাত্মক, চাবুকের আঘাতটা কিন্তু ভয়ঙ্কর। কারণ চাবুকের আঘাত কিন্তু একটা বডির মধ্যে যখন লাগে তখন তার অনেক কষ্ট অনুভব হইব। যতক্ষণ পর্যন্ত বেলাল আল্লাহ নবীরে না ছাড়বো না, যতক্ষণ পর্যন্ত মানবো ততক্ষণ চাবুক চলবো। যদি কই এখন থামে, আমি ওই ধর্ম চাইরা দিছি, এরপরে তুমি চাবুকের আঘাত গুলো বন্ধ করবা। কই ঠিক আছে। এবার দেখা যায় ধারাবাহিক ভাবে বেলালের হাতটারে এইভাবে বান্ধিছে, পাগুলারে কুটির সঙ্গে লটকাইয়া বান্ধিছে। কথা কন নাউজুবিল্লাহ। বেলালের হাতের মধ্যে বাল, পায়ের মধ্যে বাল, কিন্তু কলিজার মধ্যে নবীর মহব্বত আছে না নাই? জোরে এখন, আরো জোরে, কম না বেশি? বেলাল নবীকে কম ভালোবাসছে না বেশি? প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছে। এই জন্যই আনাস ইবনে মালিক কয়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কিতাবুল ঈমান, রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। হাত তুলে বলুন ঠিক না বেঠে? হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কে মনে। বান্ধন যাইব, বান্ধন যাইব। মন যারা চায় এখান থেকে কলিজারে খাইতে ফালায়, এরপরে বোলানো সম্ভব। কথা কোন ঠিক না বেটি? এটাই সে প্রেম, এটাই মহব্বত, এটাই ভালোবাসা। কথা কোন ঠিক না বেটি? হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কে মনে। হাত বান্ধিবি, পা বান্ধিবি, প্রাণের নবী আছে আমার অন্তরে। বল প্রাণের নবী আছে আমার অন্তরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, এইভাবে যখন লটকাইয়া বেলালরে বান্ধিছে, পায়ের মধ্যে বান্ধিছে গো, চাবুক লইয়া হযরতে বেলালের শরীরের মধ্যে আঘাতের পর আঘাত করতেছে। চাবুক দিয়ে আঘাত করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাসে। জল্লাদে যতই আঘাত করে বেলাল কিন্তু হাসে, জল্লাদে যতই আঘাত করে বেলাল কিন্তু হাসে। বন্ধুরি, আল্লাহর প্রেমের আশেক যারা হয়ে গেছে, আমার নবী মুস্তাফার প্রেমের যারা আশেক
হয়ে গেছে। তাদেরকে যখন আঘাত করা হয় তারা টারও পায় না। বলে হুজুর কেমনে টার পায় না? কারণ আল্লাহ এবং রাসূল সদা সর্বদা তাদের কাছে বিরাজমান থাকে। হযরতে মুসাইন মনসুর হাল্লাজ উনাকে যখন এইভাবে শুলির মধ্যে লটকানো হইবে, হযরতে মুসা হুসাইন মনসুর হাল্লাজকে যখন ওনার এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কাইটা দেওয়া হইতেছে, সমস্ত উনি জবান দিয়ে পড়ছে আনাল হক আনাল হক। ওই ব্যক্তি নাকি আল্লাহ শিরিক কইরা লাইছে, কুফরি কইরা লাইছে। এই হুসাইন মনসুর হাল্লাজকে রাখা যাবে না। শুলের মধ্যে সরানোর আগে যখন ওনার হাতগুলো কাইটা পালাইছে, ওনার পা গুলো আস্তে আস্তে কাইটা পালাইতেছে, এইভাবে যখন এইভাবে চোখগুলোকে উফরায়া পাল ফেলাইতেছে, জিহ্বাটা পর্যন্ত কাইটা পালাইতেছে, এই অঙ্গগুলো কাইটা কাইটা যখন একটা জায়গার মধ্যে রাখতেছে, এক একটা অঙ্গ তাইকা বের হয় আনাল হক আনাল হক। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? শেষ পর্যন্ত পাশির কাছে জোড়ানো হয়েছে। পাশির কাছে জুলাইয়া হযরত হুসাইন মনসুর হাল্লাজ দুনিয়ার সবাই দেখতেছে এত কষ্ট এত কষ্ট। এই কষ্টগুলো দেখা অনেক মানুষ দেখা যায় চোখের পানিগুলো চাইরা চাইরা কান্দে, অনেক মানুষ দেখা যায় বেহুশ হইয়া পইরা যাইব, এমন একটা ভাব লাইগা গেছে যুবক ভাই। শেষ পর্যন্ত বাদশাহ ডাইকা বলতেছেন সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে এক জায়গার মধ্যে কইরা আগুন দিয়া জ্বালায়া দাও। আগুন দিয়া যখন জ্বালায়া দিছে, আগুন দিয়া জ্বালানোর পরে দেখা যায় আংরা হয়। কথা কোন ঠিক না বেটে? আগুন দিয়া জ্বালানোর পরে আংরা হয়। এবার দেখা যায় আংরা থেকে আনাল হক আনাল হক আনাল হক শব্দটা বের হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা কই না, আমি কই না মনের কথা কই না। বল কার কাছে বলিব দুঃখ, কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। আমি কই না মনের কথা কই না। আমি জানি মুর্শিদ বিনে, আমি জানি মুর্শিদ বিনে রসুল তো মিলে না। আমি কই না মনের কথা কই না। জবান খুলে সবাই বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ যুবক ভাইরা। এবার দেখা যায় আংরা থেকে আনাল হক শব্দ বের হয়। এবার বাদশা কয় হাই রে, মহা মুসিবতের মধ্যে দিয়ে পইরা গেছি। যেই দিকে যাই ওই দিকে শুধু আনাল হক শব্দটা বের হয়। এবার ডাইকা বলে দশলা নদীর পানির মধ্যে ভালাইয়া দাও আংরাগুলো। ও যুবক, হযরতে মনসুর হাল্লাজের ওনার শরীরগুলো কইরা আংরা কইরা যখন পানির মধ্যে নিক্ষেপ করা হয়েছে, এবার দেখা যায় পানির মধ্যে দশলা নদীর পানিগুলো এইভাবে উতলায়া 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 পুরা দেশের মধ্যে দেখা যায় পানি ওইটা যাইব। এবার ওই হযরতে মনসুর হাল্লাজ আগে কিন্তু বইলা গেছিল, হে আমার খাদেম, আমি তোমার একটা কথা বলে যাই। কি বলবেন? কই আমাকে এইভাবে এইভাবে আল্লাহর ওলিরা কিন্তু জানে, আমাকে এইভাবে এইভাবে শুলদণ্ড দেওয়া হবে, আমার অঙ্গগুলো কেটে ফেলানো হবে, এরপরে শেষ পর্যন্ত আমার এই অঙ্গগুলো দশলা নদীর মধ্যে নিক্ষেপ করা হবে। যখন দশলা নদীর মধ্যে নিক্ষেপ করা হবে, দশলা নদীর পানিগুলো উতলায়া উতলায়া আসতে থাকবে, তখন আমার একটা জামা মুবারক নিয়ে ওই নদীর মধ্যে ফালাইয়া দিবা। এরপরে ওই নদীর পানিগুলো স্থির হইয়া দাঁড়াইয়া যাইবে। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত খাদেম যখন এই কাজটা করছে, এরপরে বন্ধ হয়ে গেছে। কানাইলে বাগদাদ জমিন ডুবে গেল। কথা কোন ঠিক না বেঠি? যাই হোক, ওই দিকে গেলাম না। এবার দেখা যায় হযরত বেলাল তো আরো নবীর সাহাবী। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে চাবুক দিয়ে আঘাত করে। বেলাল হাসে। আবু বকর সিদ্দিক ওই রাস্তা দিয়ে যেতেছে। রাস্তা দিয়ে যাইতে যাইতে প্রতিদিন উনাকে যেইভাবে শাস্তি দিত, আবু বকর কিন্তু দেখতো। দেখা 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 নবীর কাছে গিয়া কইতো, নবী গো, বেলালকে এইভাবে মারছে, নবী গো, বেলালকে এইভাবে আঘাত করছে, নবী গো, বেলালের এই কষ্ট আসছে, সহ্য করতে পারতেছি না। যেই দিন চাবুক দিয়া লটকাইয়া বাইন্দা ফিলারের সঙ্গে বাইন্দা যেদিন হযরতে বেলালকে এইভাবে যখন চাবুক দিয়ে আঘাত করা হইতেছে, ওই দিন বেলাল আর সহ্য করতে না পাইরা নবীর কাছে গিয়ে ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ,
বেয়াদবি মাফ করবেন। আর কত জুলুম সহ্য করবে বেলাল? ও নবী, দয়া করে আমাকে অনুমোদন দিন, অনুমতি দিন। আমি হযরত আবু বকর যত দিনার দিরহাম লাগে না কেন, সমস্ত দিনার দিরহাম দিয়া বেলালকে কিনেন না, আপনি নবীর কদম মুবারকের মধ্যে দিব। বাড়ি গিয়া কইন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আযান দিয়া দিছে তো। যাই হোক, এরপরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আবু বকর গেছে কিন্তু গেছে, কয় বেলাল তোমার এইভাবে চাবুক দিয়ে আঘাত করে, তুমি হাসো কেন? কয় আমি জানি আবু বকর তুমি আইবা, আমারে কিনা লইয়া যাইবা। আমি জীবনে অনেক কষ্ট করছি, কিন্তু শোনো কিসের জন্য? কয় নবীর জন্য। নবীর প্রেমের বাজারে বিক্রি হইব, নবী তো আমার পরীক্ষা করতেছে। আমার নবী আমাকে পরীক্ষা করতেছে, আমি আমার নবীর প্রেমের বাজারে বিক্রি হইব। আমি কেন কান্না জড়িত কণ্ঠে আমার নবীর প্রেমের বাজারে বিক্রি হইব? আমি বিক্রি হইব হাস্যোজ্জ্বল চেহারা। এই জন্য আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই আমার আঘাত করুক না কেন, আমি হাসতেছি হাসি মার্কার চেহারাটা লইয়া নবীর প্রেমের বাজারে বিক্রি হওয়ার জন্য। হুদ্ধলে বলো ঠিক কিনা? মুহাম্মদে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সকলে বলি মারহাবা, আর জবান খুলে বলি মারহাবা। খুশি না বেজা? আজান দিয়া দিছে, আমরা এখানে আজান দেব, এখানে নামাজ হবে। আপনারা যারা বাহিরে আছেন ভিতরে চলে আসুন, আজানের পর নামাজ হবে। আবার কি করবো? এক বলতে দিবার উঠবো কেউ ভাই আইছে না? মাহফিলে এখানে তো এখানে যারা আছে এখানে ফিরে যায়, আদান দিয়ে জামাত পড়ান যাবে, সমস্যা নেই। নামাজ পড়বে মসজিদে লাগবে। এখানে আজান হবে, এখানে নামাজ হবে, মসজিদেও আজান হবে, মসজিদে নামাজ হবে। আমরা জামাত একসাথে নামাজ ভিতরে মাইক দিও, বাইরে ভিতরে হেডিংটা নিচের দিকে দাও, নিচের দিকে সুইচটা শব্দ পুরো আদন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام
عليك رحمة للعالمين. الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمد رسول الله. أشهد أن محمد رسول الله. حي على الصلاة حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه بارك وسلم. اللهم رب هذه التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. এই যাদের উজু নাই তারা উজু করে আসেন। সাগর উজু করে যাও। কবির বিষে দিয়ে দেন। উজু করছ? উজু করতে পারো না? হ্যাঁ কোথায় আছে? কোথায়? হ্যাঁ হ্যাঁ কি অবস্থা এখন? জি কোনগুলা সব কয়টা আছে এখানে? 5টা আছে না? বললো 5টা না দিলে এটা পালা দিতে বলে না, সাথে যেটা আছে ওইটা রাখতে বলে। জি জি আচ্ছা তাহলে 3 জি জি আচ্ছা ভালো স্যার দোয়া করেন। হ্যাঁ আচ্ছা তাহলে 3টা এখন সমস্যা হলে জানাই তো বলেন। হ্যাঁ জানেন 3টা এখন নিয়ে নেন, নিয়ে কালকে বসায়া দেখেন কয়জন করে বসানো যায়। আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা 3টা নিয়ে বসায়া দেখেন কয়জন করে বসানো যায়। সকলে বলি মারহাবা।
আপনারা যে যেখানে আছেন আসলে নামাজ পড়ে আবার আমি ডাবল বার উঠতেছি আর কি, কারণ মুকাররম বাড়ি হুজুর না আসার কারণে অসমাপ্ত আলোচনাটা এখানে সমাপ্ত করব। আর আপনারা যারা বাহির আছেন ভিতরে চলে আসুন। এর আগে আমরা একটু সবাই একটু মহব্বতে একটু জিকির পড়ব। আমরা তো জিকিরের পাগল, ওই কথা কোন ঠিক না ঠিক? যারা বাহিরে আছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ এবং রাসূলের মহব্বতে সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসো। আমার সঙ্গে সবাই একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আওয়াজ আল্লাহ 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 মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কই রইলা রে আমরার মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কই রইলা রে আমার মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 আমি অপরাধী বলে রহি কহনান্দ রেতে ফেলে আমি অপরাধী বলে রহি কহনান্দ রেতে ফেলে আপন জেনে নাও না করলে তো লিয়া রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মাওলা কেবলা কাম্বা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা আল্লাহ রাইতি হইলে ডোরা রাইতি বহাইলে ডোর বংশ কহলি বইলা যায় মারহাবা ও আল্লাহ রাইতি হইলে ডোরা রাইতি বহাইলে ডোর বংশ কহলি বইলা যায় দিনে রাইতে তোমায় বন্দর করবে যেন পাই হাই রে দিনে রাইতে তোমায় বন্দর করবে যেন পাই গো আল্লাহ রাইতে হইলে ডোরা রাইতে বহাইলে ডোর বংশ কহলি বইলা যায় মাশাআল্লাহ আল্লাহ 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 আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি ভাষা দাও যখন তখন কইরা যাইতে জীবের জীবনে বাদ্র মারহাবা আমি সৃষ্টি তুমি গো স্রষ্টা আমার কি ভাষা দাও যখন তখন কইরা যাইতে আজিজের জীবনে বাদ্র মাশাআল্লাহ সবমাদা প্রদীপ বহর হামেশা গায় আল্লাহ গো সবমাদা প্রদীপ বহর হামেশা গায় গো আল্লাহ রাইতি হইলে ডোরা
রাইতে বহাইলে তোর বয়স কহলে বইলা যায় মাশাআল্লাহ আল্লাহ 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 জবান কোনে বনে লো কাহিলের শফিক শাহ কোন বনে লো কাহিলে আমার তো কেমনে বইলা রইলে মারহাবা প্রেম গনে জহলির মিরন শাহ প্রেম গনে জহলি প্রেম গনে জহলির কল্লা শাহ প্রেম গনে জহলি আমার তো কেমনে বইলা রইলে মাশাআল্লাহ তোর সনে মধুরালা বনে কি কহতাই না ছিল হঠাৎ করে আজে জরনা কে বলাইয়া দিল মাশাআল্লাহ মডরে মডরে মারহাবা তোর সনে মধুরালা বনে কি কহতাই না ছিল হঠাৎ করে আজে জরনা কে বলাইয়া দিল মাশাআল্লাহ আমার মত এ মন ভাঙ্গ আজিজের মত এ মন ভাঙ্গ আবার করে পাইলে আমার তো কেমনে ভইলা রইলে মাশাআল্লাহ প্রেম গনে জহলির মুর্শিদ প্রেম গনে জহলি আমার তো কেমনে ভইলা রইলে মারহাবা আল্লাহ 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 আমারে শিবার পত কইয়া প্রাণ কলসা কই রইলা লোকাইয়া আমারে শিবার পত কইয়া প্রাণ মীরা কই রইলা লোকাইয়া মাশাআল্লাহ জবান মনরে মনরে মাশাআল্লাহ চোখ দুইটা তোর জলে বরা মলিন কেন ওই চেহারা কোন বাসানে মারলো তীরের গায় মারহাবা মনরে মনরে মাশাআল্লাহ চোখ দুইটা তোর জলে বরা মলিন কেন ওই চেহারা কোন পাশানে মারলো তীরের গায় মাশাআল্লাহ ইয়তে কাটাইল ডালে ডালে কাটাইল ডালে ডালে গোরবারে তুই বাদিনা আইসারে দেখে প্রাণের কল্লা সাহানা মাশাআল্লাহ আমি একবার আসে একবার যাই আমি একবার আসে একবার যাই আইসারে দেখে প্রাণের মুর্শিদ নাই মাশাআল্লাহ গাতে বসেছিলাম পার হয়ে বাহারা সে গাতে বসেছিলাম পার হয়ে বাহারা সে আমার কি আর দূর
তোরে তাকে হাইরে আমারে কি আর খেয়ে তোরে তোরে তাকে মুর্শিদ তো লাইগা রে আমার রঙ্গ সর ইমনে লাইসারিয়া যাইতাম দয়া মারি মোর মিরসা তোমার লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ গো জামান করে মুর্শিদ অরণ্য জঙ্গলের মাঝে বাদিলাম অরণ্য জঙ্গলের মাঝে বাদিলাম দয়াল গো উপায় নাই রে বান্ধব নাই রে কে লইব গো দয়া তোর লাইগা রে খলাস তোর লাইগা রে আমার রঙ্গ সর মনে লয়সা রিয়া যাইতাম তৈয়া বাড়ি মোর মুর্শিদ তোর লাইগা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জামান করে দহিয়ালি রে তো প্রেম আমি জইলা পইরা কান্না আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ বহিরান সার প্রেম কেল্লা সারয় প্রেম আমি জইলা পইরা কান্না আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে আমার অন্তরেতে গইয়া জ্বলে মারহাবা জামান করে দয়াল কেমনে বইলা রহিলি মাশাআল্লাহ ভালো ভাষা দয়াল রে দয়াল কেমনে বইলা রহিলি আমি গোপনে কই রাহবি আমি গোপনে কই রাহবি এখন বাসি নয়ন জলে মুর্শিদ আমার অন্তরেতে গইয়া গইয়া জলে জবান করে মাশাআল্লাহ মোহনের দুঃখ আমার এই সিহিল কপালে রে মাশাআল্লাহ কাছে কই মোহনের দুঃখ আমার এই সিহিল কপালে আমি লোক সমাজে কলঙ্কি আমি লোক সমাজে কলঙ্কি দয়াল দয়াল তোমারে না পাইলে মুর্শিদ আমার অন্তরেতে গইয়া গইয়া জ্বলে মাশাআল্লাহ আল্লাহ গো মারহাবা
জবান খুলে তোমরা কি বুঝাইবাই অন্তরে পয়রা কইলা তোমরা কি বুঝাইবাই অন্তরে পয়রা কইলা আমি বুঝিব দয়ালের প্রেমে হাসের কত জ্বালা আমি জানি বুঝিব কেলাসের প্রেমে হাসের কত জ্বালা মাশাআল্লাহ এই জগতে প্রেম করিয়া ইয়াসের বালা সৈগ ইয়াসের বালা মারহাবা এই জগতে প্রেম করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারায়ে তাকবীর। বসে একটু সামনে আসেন, সবাই বসে যান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান অতিথির আগমন, বাড়ি হুজুরের আগমন। সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যারা দাঁড়ায় রয়েছে, যারা দাঁড়ায় রয়েছেন আমি আপনারা কই, আপনারা সবাই বৈশা যান। আজকের মাহফিলে যিনি সম্মানিত সুযোগ্য প্রধান অতিথি ভিতরে ঢুকছে ইনশাআল্লাহ চলে আসবেন। আপনারা সবাই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসুন, সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসুন। যারা দাঁড়ায় রয়েছে যুবক, আরে বাবা তোমরা তো ভদ্র ছেলে, আমরা তো জানি চান্দির মানুষ অনেক ভদ্র পোলাপান, ঠিক নি রে? আয়ো না, সামনে আয়ো। যদি আবার কই বসেন বসেন পয়সা রাখতে তোমার সমস্যা, কারণ আমার বাড়িটা তো লাড়ালিছে এলাকাটা, তাহিরের জন্ম নাই দিকে। তো তাহিরি ভাই কিন্তু আমরা এলাকার জামাইও, আবার এমপি পদ প্রার্থীও। আপনারা দোয়া করবেন। দিনে রাতে খাইতে আইছি, কালকে রাত্রে 2টা-3টা পর্যন্ত ঘুরছি, মাহফিল কইরা গিয়া সেটা। এরপর আজকেও ঘোরাঘুরি করেছি, অনেক পরামর্শ করেছি আমার এই বাড়িটা যাতে আমরা ফাঁস করাইতে পারি। আমরা কথা কোন দরকার আছে নি? একজন তাহিরি আমদার এখানে ফাঁস করলো, আমদার আসনও ফাঁস করলো, এটা সারা বাংলাদেশে কাজ করবো। কথা কোন ঠিক না বেটি? সুন্নিয়তের একটা বীর সৈনিক, সুন্নিয়তের একটা দাঁড়ালো তরবারি, যার নাম শুনলে বাতের কলিজার মধ্যে আগুন ধরে। কথা কোন ঠিক কিনা? আপনারা যারা বাহির আছেন সকলকে বলবো, ভদ্র সমাজ, যুব সমাজ, যারা যারা আছেন, মুরব্বী বাবাজিরা যারা যারা আছেন বাহিরে, আপনারা সবাই ভিতরে চলে আসুন। দরকার আছে না নাই? এ মাসটা কি মাস? কি মাস? আমি আরবি মাসের নাম জিজ্ঞেস করেছি, কি মাস? রজব মাস। মাসটা ভালো না? এটা ভালোবাসার মাস, ঠিক নি? আবার তোমরা হিটা মনে করো না, এটা ভালোবাসার মাস, এটা প্রেমের মাস। জানুয়ারির পরে আবার আইতেছে ফেব্রুয়ারি, এটার মধ্যে আছে আর একটা ভালোবাসার মাস। এই ধরনের ভালোবাসা, ওই ধরনের ফেব্রুয়ারির যে 14 তারিখের ভালোবাসাটা আছে, এটা হচ্ছে হারাম। আর এই রজব মাসের 27 তারিখ আল্লাহ আপন প্রিয় মাহবুব নবীরে দাওয়াত করে নিয়ে গেছে। আল্লাহ এবং রাসূলের প্রেম, ভালোবাসা, মহব্বত সৃষ্টি হয়েছে। তো যুবক ভাইরা, যাকে যে ভালোবাসে তাকেই সে কাছে টানে। কথা কোন ঠিক না বেটি? এর মধ্যে আল্লাহ বলেছেন, তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আমরা কি আবার ওয়াজ শুরু হয়ে দিছো? কই আইছে না? আবার ওয়াজ শুরু হয়ে দিছো। আমরা বসেন। আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ এক এক নবীকে এক এক নবীর উপর ইজ্জত সম্মান মর্যাদা বাড়াই দিছি। আমি আল্লাহ এক এক রাসূলকে এক এক রাসূলের উপর ইজ্জত সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছি। তন্মধ্যে এমন একজন নবী আছে যেই নবীর সঙ্গে আমি আল্লাহ ডাইরেক্ট ওপেনলি কথা বলেছি। আল্লাহ কাউকে বানিয়েছেন জাবিহুল্লাহ, আল্লাহ কাউকে বানিয়েছেন খলিলুল্লাহ, আল্লাহ কাউকে বানিয়েছেন জাবিহুল্লাহ, কাউকে বানিয়েছেন সফিউল্লাহ, কাউকে বানিয়েছেন কালিমুল্লাহ, আবার কাউকে বানিয়েছেন হাবিবুল্লাহ।
আর জবান করে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত নবী এবং রাসূলগণ এক সমান না। আমি আল্লাহ এক এক নবীর উপর এক এক নবীর সম্মান বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ এক এক রাসূলের উপরে এক এক রাসূলের সম্মান বাড়িয়ে দিয়েছি। তার মধ্যে এমন একজন নবী আছে, এমন একজন রাসূল আছে, যেই নবীর সঙ্গে আমি আল্লাহ ডাইরেক্ট ওপেনলি কথা বলেছি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কই